নাম থাকা সমস্ত অভিযুক্তই গ্রেপ্তার। এক্স স্যান্ডেলে পোস্ট করে জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী, তৃণমূল জমানায় দৌড়ে দৌড়ে ঘুরেও সুবিচার পাননি। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুষ্কৃতীরাজের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেই বার্তা যে শুধু বার্তাই নয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কথা যা বলেছিলেন প্রতিশ্রুতি মতন কাজ করলেন। এর আগে তামান্না খাতুনের মা যখন দেখা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, বিচারের সেই বাড়ি নিয়ে ফের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরে দূরে ঘুরেও কোনো রকম কোনো কিছুই সুরাহা তিনি পাননি। ফলত সেই জায়গায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর একেবারে জিরো টলারেন্স নীতি, বারবার সেই কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্মরণ করিয়েছেন, বারবার এই বার্তা স্পষ্ট করেছেন। আর এক স্যান্ডেলে এবার পোস্ট করে তামান্না খুনের ঘটনায় এফআইআরে নাম থাকা সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই সেই নামের তালিকা, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি যে বক্তব্য সামনে নিয়ে এসছেন এক স্যান্ডেলে, অর্থাৎ কেউই ছাড় পাবেন না, দুষ্কৃতীরাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী। তামান্না খুনের ঘটনায় এতদিন পর এফআইআরে নাম থাকা সমস্ত অভিযুক্তদেরকে গ্রেপ্তার অবশ্যই এক অনন্য মাত্রা যোগ করছে। অর্থাৎ যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন আগামীতে এই বার্তা শুধু বার্তায় যে থাকবে না, সেই বার্তাটাও স্পষ্ট করে দিলেন। অর্থাৎ জিরো টলারেন্সের যে বক্তব্য বারবার তিনি নিয়ে এসছেন, যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক ঘটনার প্রেক্ষিতে আগামী সময় আরও এই জায়গায় জোর দেবেন মুখ্যমন্ত্রী, তিনি নিজে স্পষ্ট করেছিলেন। ফলত দেখবার এখন এক্স স্যান্ডেলে যেটা স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করে জানালেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পূর্বতন যে বক্তব্য, তামান্না খাতুন তার মা যখন কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে 23 তারিখ বিধানসভায় তিনি গিয়েছিলেন, ঠিক তারপর বেরিয়ে এসে তার কি প্রতিক্রিয়া ছিল শুনুন। আজকে আমাদের বিধায়ক রানাদা, মীনাক্ষীদি কথা বলেছিলেন, তারপরে ডেট ফিক্স করে আমাকে এখানে নিয়ে এসেছেন, আমাদের সবাইকে নিয়ে এসেছেন। তো সিএম আশ্বস্ত করলেন, বললেন যে আমি ওনার কাছে দাবি রেখেছিলাম যে আমার যে ক্ষতিটা হয়েছে তার জন্য আমি যাদের চাই বিচারটুকু আমি চাই, শাস্তি চাই, যারা দোষী তাদের শাস্তি চাই। তো উনি আমাকে আশ্বস্ত করলেন যে ওনার শাস্তি উনি দেবেন, উনি আছেন, দেখছেন এবং দেখবেন। পুরোপুরিভাবে আমাকে আশ্বস্ত করলেন। আমি ভরসা নিয়ে ফিরে আসলাম, ভরসা পেলাম। হ্যাঁ, এখন আমি ওখানে যাচ্ছি। ওখানে উনি ফোন করে দিলেন, সিএম ফোন করে আমাদেরকে ওখানে পাঠালেন। তো ওখানে যাচ্ছি। আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন। সায়ন্তন, মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখলেন এবং তিনি বারবার বলেছেন দুষ্কৃতীরাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, সেটাই স্পষ্ট করলেন তিনি, কতটা তাৎপর্য রাখছেন? দেখো, তামান্নার পরিবার কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে দোষীরা তারা গ্রেপ্তার হবেন। এবং আজকে মুখ্যমন্ত্রী তিনি জানাচ্ছেন যে এই ঘটনাতে, অর্থাৎ তামান্নার যে মৃত্যু, তার ন্যায় বিচার দিতে কিন্তু বর্তমান রাজ্য সরকার বদ্ধপরিকর। এবং ইতিমধ্যে কৃষ্ণনগর জেলা পুলিশ যে দ্রুততার সঙ্গে কাজ করেছে, তাতে তিনি কিন্তু তাদের প্রশংসা করেছেন পুলিশের। এবং তিনি আশ্বস্ত করছেন যে ইতিমধ্যেই 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ এফআইআরে নাম থাকা প্রত্যেককেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এবং রাজ্যের বাইরে গুরগাঁও থেকে শুরু করে নাগপুর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট 12 জনকে কিন্তু নতুন করে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তাদের মধ্যে অনেকের নামই কিন্তু এফআইআর ছিল। এবং তামান্নার পরিবার তারা দীর্ঘদিন ধরে বলছিলেন যে পূর্বতন রাজ্য সরকারের কাছে এফআইআর কপি থাকা সত্ত্বেও তারা কিন্তু গ্রেপ্তার করেনি। এবং এখানে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানাচ্ছেন যে এই আগের সরকারের সঙ্গে এই রাজ্য সরকারের একটা তফাৎ রয়েছে, যে তারা আইনের শাসন সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে চাইছেন। এবং এই যে গোটা ঘটনায়, তামান্নার ঘটনায় যে পুরো বিচার তারা পাবেন, এটাই কিন্তু নিশ্চিত করতে চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিচার পেলেন অবশেষে তামান্নার মা সায়ন্তন। খুব স্বাভাবিকভাবে এই জায়গায় যখন এই বক্তব্য সামনে আসলো, প্রত্যেক দোষীদের গ্রেপ্তার করা হলো, তামান্নার মায়ের সঙ্গে কথা হয়েছে, কি জানাচ্ছেন তিনি?
দেখো, তামান্নার মা তিনি কিন্তু এর আগের দিনই জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি আশ্বস্ত এবং খুশি, এবং আজকে যখন এই ঘটনা ঘটলো যে অভিযোগটা পরিবারের তরফ থেকে দীর্ঘদিন ছিল, এফআইআর এ নাম থাকা সত্ত্বেও কিন্তু প্রত্যেককে গ্রেপ্তার করা হচ্ছে না। আজকে দেখা গেল যখন এই এফআইআর কপি ধরে ধরে যে নাম, সেই নাম ধরে ধরে কিন্তু ভিন রাজ্যে পর্যন্ত পুলিশ তল্লাশি অভিযান চালালো এবং সেই তল্লাশি অভিযানের পর দোষীদেরকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়েছে এবং ইতিমধ্যেই তিনি খুশি এবং তার পরিবার কিন্তু খুশি। এবং মুখ্যমন্ত্রী তিনি জানাচ্ছেন অপরাধী এবং ভুক্তভোগী অভিযুক্ত যারা ব্যক্তি রয়েছে তাদের কিন্তু নিরপেক্ষভাবে দ্রুত মানে পক্ষপাত ছাড়া ব্যবস্থা গ্রহণ করা হবে, অর্থাৎ যারা অপরাধী তারা শাস্তি পাবে এবং অপরাধ করলে কিন্তু কোনো রকম রেহাই করা হবে না। সেটা তামান্নার ঘটনাতেই কিন্তু বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ দেখা করার, তামান্নার পরিবার যখন দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু অ্যাকশনে নামে পুলিশ এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয় যে দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। ভিন রাজ্যে পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়। যে গ্রেপ্তারি এতদিন পর্যন্ত আটকে ছিল সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই এক লহমায় হয়ে গেল এবং এই মুহূর্তে তার পরিবার যেমন খুশি এবং মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে আইনের শাসন কিন্তু তারা প্রতিষ্ঠা করতে পেরেছে। কোনো অপরাধীকে ছাড়া হবে না, অপরাধ করলে তার একটাই শাস্তি হবে জেল, এবং সেই দিকেই কিন্তু এগিয়ে গেল রাজ্য সরকার। কারণ তামান্নার যে ঘটনা, এই তারা দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন, আইনি লড়াই হচ্ছিল কিন্তু গ্রেপ্তারি হচ্ছিল না। পূর্বতন রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু এর আগেও বলা হয়েছিল যে দোষীদের গ্রেপ্তার করা হবে, কিন্তু কোনো রকম ভাবে সেই গ্রেপ্তারি হয়নি। এবার দেখা যাচ্ছে যে নতুন রাজ্য সরকার আসার পরই এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে তামান্নার পরিবার এবং দমকলের বিধায়ক তিনি কিন্তু সঙ্গে গিয়েছিলেন, মীনাক্ষী মুখোপাধ্যায় ছিলেন, তাদের সঙ্গে কথা বলার পরই কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে 12 জনকে কিন্তু নতুন করে গ্রেপ্তার করেছে পুলিশ। অত্যন্ত উল্লেখযোগ্য। শান্তন, আমরা পোস্টটা দেখছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং পুলিশ বাহিনী কোথায় কোথায় তারা তল্লাশি চালিয়েছেন, গুরগাঁও, নাগপুরের মতন জায়গাতেও। দেখো, একেবারেই রাজ্যে এবং রাজ্যের পাশাপাশি গুরগাঁও এবং নাগপুরের মতো জায়গাতে কিন্তু এই তল্লাশি অভিযান চলেছে। তার কারণ এর আগেও যখন এফআইআর এর নাম ছিল তখন 2-1 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু মূল যারা অভিযুক্ত তারা কিন্তু পলাতক ছিল, অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। এবার দেখা যাচ্ছে যে পুলিশের কাছে যখন ইনস্ট্রাকশন গিয়েছে যে দ্রুত গ্রেপ্তার করতে হবে, তারপরেই রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এবং ফোন টাওয়ারের লোকেশন ধরে সেই রাজ্যের বাইরে গুরগাঁও এবং নাগপুরে কিন্তু তল্লাশি অভিযান চলে এবং সেই রাজ্যের পুলিশকে নিয়েও সেই তল্লাশি অভিযান চালায় আমাদের রাজ্য পুলিশ এবং তারপরেই গ্রেপ্তার করা হয় এবং মোট 12 জনের নাম, সেই নামের তালিকাও কিন্তু ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রকাশ করে দিয়েছেন এবং আরো 2-1 জনের নাম রয়েছে, তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করা হবে এমনটাই তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। একেবারে সায়ন্তন, সঙ্গে থাকো, আমরা সেদিনের বক্তব্য শুনে রাখবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 23 তারিখ ঠিক কি জানিয়েছিলেন, শুনুন। আপনার সরকার, আমাদের সরকার আরো দুটো কাজ করেছে। দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছে, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। এই হচ্ছে সেই বক্তব্য, যে বক্তব্যের মধ্যে একটা বিষয় তো অন্তত পক্ষে স্পষ্ট, আমরা যেটা বারবার শুনতে পেয়েছি, কিন্তু সেদিনের এই মন্তব্যে যে খুঁজে খুঁজে বার করবো, কাউকে রেয়াত করা হবে না, সেই বার্তাটাকে বার্তায় রাখলেন না, কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আমরা সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন, সায়ন্তন সঙ্গে থাকো, কারণ আমরা লাগাতার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া অবশ্যই নেবার চেষ্টা করব। প্রত্যেকে কিভাবে দেখছেন, কারণ একটা সরকারের বয়স এখনো পর্যন্ত 2 মাসও হয়নি কার্যত। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরিন্দমবাবু, স্বাগত জানাই সিএন আপনাকে। দেখুন, দিন কয়েক আগে আমরা বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মুখে তামান্নার প্রসঙ্গ শুনেছিলাম, তারপরে মৃত নাবালিকার মায়ের সঙ্গে দেখা করেছিলেন
তামান্না কাণ্ডে পুলিশের জালে আরও 12 অভিযুক্ত। আজকে তালিকা প্রকাশ করেছেন তিনি, এক্স স্যান্ডেলে ধৃতদের নামের তালিকা, এবং তিনি লিখেছেন কথা রেখেছি। কতটা গুরুত্ব রাখে আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে কি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি যে প্রম্পট ডিউ টু হিজ প্রম্পট ইন্টারভেনশন আজকে অ্যারেস্ট হচ্ছে। আমরা জিরো টলারেন্স কথাটা অনেকবার পূর্বতন মুখ্যমন্ত্রীর কাছে অনেকবার শুনেছি, উনি কথায় কথায় বিভিন্ন অনুষ্ঠানে জিরো টলারেন্স বলতো। আপনারা বোধহয় জানেন জিরো টলারেন্সের মিনিংটাই হচ্ছে গিয়ে সিভিয়ার পানিশমেন্ট অফ দ্য ক্রিমিনাল হু ব্রেক দ্য লস। আপনি দেখুন এই বক্তব্যের পরে কিভাবে আজকে খুন, আর সবচেয়ে বড় হচ্ছে কি যে ধর্ষণ, খুন এবং এই সমস্ত নানা রকম যে কেসগুলো আজকে আমাদের মুখ্যমন্ত্রীকে ইন্টারফেয়ার করতে হচ্ছে। আপনি একটা কথা আপনাদের বলি, মাননীয় মুখ্যমন্ত্রী ইনিশিয়েটিভ নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অরিন্দমবাবু, আপনাকে একটু বিরত করি আমরা। নাবালিকার মা সাবিনা ইয়াসমিন আমাদের সঙ্গে টেলিফোন দ্বারে রয়েছেন, আমি একটু আপনাকে সাথে রাখছি, আমি তার সঙ্গে কথা বলি। কিভাবে দেখছেন, কারণ কথা দিয়ে কথা রেখেছেন, আপনার বলা সেই জায়গায় আজ মুখ্যমন্ত্রী এক্স স্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিলেন এই 12 অভিযুক্তকে ধরলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ সাবিনাদি, কেমন লাগছে আজকে? মানে একটা সরকারের বয়স 2 মাসও নয়, মুখ্যমন্ত্রী যা বলেছিলেন প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালন করলেন। হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? না আমি শুনতে পাচ্ছি না, আসছে না, সাউন্ড আসছে না। হ্যাঁ, আমি বলছি আজ কথা রাখলেন মুখ্যমন্ত্রী। তামান্নার এই খুনের ঘটনায় যারা অভিযুক্ত প্রত্যেকের নাম সামনে আসলো, কতটা খুশি আজ আপনারা? আমি তো খুশি এই জন্যই যে ক্রিমিনাল মুক্তি হচ্ছে, গ্রামের আর 5টা সাধারণ মানুষ ভালো মতো থাকতে পারছে। আর আমার কথা রেখেছে, আমার যে আমি মুখ্যমন্ত্রীর কাছে যে ইস্যু গেছিলাম, বিচার চাইতে গেছিলাম, সে বিচার মুখ্যমন্ত্রী দিচ্ছেন। তো তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মুস্তাফিজুর রানা, আমাদের নেত্রী মীনাক্ষী দি, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা যে আমাকে নিয়ে যে গেছে এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাতে চাই যে প্রশাসনও কাজ করছে। যে কাজটা আগে করা দরকার ছিল ওই কাজটা এতদিন করেননি, কিন্তু তবু পরে যে এই সরকারের নির্দেশ অনুযায়ী করছে, এসপির নির্দেশ অনুযায়ী এখন কাজটা করছে, তার জন্য ওনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সাবিনা ইয়াসমিন তামান্নার মা আমাদের সঙ্গে টেলিফোন দ্বারা ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আর অরিন্দম আচার্য যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন, অরিন্দম দা শুনলেন কতটা খুশি তিনি? দেখুন, এই আমার যতদূর মনে হয় এই হতভাগিনী তামান্নার মায়ের নাম হতে সাবিনা ইয়াসমিন শেখ, আমি যতটা জানি, কারণ আপনাদের চ্যানেলেও বলেছিলাম। একদম, হ্যাঁ। আপনারা বোধহয় এটাও জানেন এই মহিলা স্পেসিফিক্যালি বারবার বলেছিলেন এফআইআর ছিল 24 জন, যাদেরকে ধরা হচ্ছিল। মেইন যে আসামি তার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করছে, কতবার রিকোয়েস্ট করেছে, কিন্তু না শোনার জন্য উনি সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলেন। আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী এতটুকু মন গলেনি। এখন উনি আজকে যে আমরা বক্তব্যটা আমি শুনলাম এবং আমি গত সেদিনও দেখেছি, সত্যি তো মুখ্যমন্ত্রী আজকে মিস্টার শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক আজকে অ্যাকশন গুলো নিচ্ছে, তাতে তো সাধুবাদ জানাতেই হয়। তার সাথে আরো একটা আপনাকে বলি, ওই যে কাকদ্বীপের যে একটি ছেলে দীপঙ্কর, তার মা বাবাকে যেভাবে নাকি পুড়িয়ে মারা হওয়ার পরে কার নির্দেশে আজকে বলেছিল যখন ইলেকট্রিফিকেশনের জন্য, দেখুন সেখানেও আমাদের মুখ্যমন্ত্রী যখন ইন্টারফেয়ার করলো, তখন কিন্তু আজকে 8 বছর পরে আজকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক, আমি আপনাকে বলতে যাচ্ছি, শেষ করছি, যে মুখ্যমন্ত্রী দেখুন বললেই তো আর পানিশমেন্ট হবে না। সেই পানিশমেন্টটা দরকার যেটা, সেটা হচ্ছে কি সিডি ভালো করে লেখা, তথ্য ভালো করে দেওয়া। আজকে যদি মুখ্যমন্ত্রী বলেছেন অ্যারেস্ট হয়েছে, সাধুবাদ জানাই, কিন্তু যদি আজকে পানিশমেন্ট না হয়, যে সমস্ত ইনভেস্টিগেশন অফিসার আজকে তদন্তের নামে প্রহসন সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে অ্যাকশন নিতে হবে। আপনাদের সিএন টিভি চ্যানেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আর্জিটা এবং প্রার্থনাটা রইল। ঠিক, অরিন্দমবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকেও। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তার গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া আমরা শুনলাম। অভয়ের মা তিনিও আশা রেখেছেন। আজ খুব স্বাভাবিকভাবেই অভয়ের মা, তিনি বিধায়িকা,
এই যে আরজি করের প্রসঙ্গেও যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাউকে রেয়াত করা হবে না এই বার্তা দিচ্ছেন, সরকারের প্রতি ভরসা তো এই জায়গায় রয়েছেও আজকে। তো কি বলছেন তিনি, শুনুন। পর সক্রিয় পুলিশ, এবার বিচার পাবেন তামান্না, কি মনে হয়? অবশ্যই সরকার এসে, আমাদের নূতন সরকার মাত্র কয়েকদিন, তার মধ্যেই যে ব্যবস্থা নিয়েছেন, সবাইকে অ্যারেস্ট হয়েছে তামান্নার কেসে, হ্যাঁ শুনছি তো। এবং বিচার পাবে তামান্না। হাইকোর্টে সিবিআই তাদের রিপোর্ট জমা দিয়েছে, সেই বিষয় নিয়ে হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে, খুশি হয়নি, কি বলবেন এই বিষয়ে? এইটা 2024 9ই আগস্ট আমার মেয়েকে খুন করা হয়েছে তার কর্মস্থলে। আমি বিচার চাওয়ার জন্য আগেও যেমন দৌড়ে দৌড়ে ঘুরছিলাম কোর্টের দরজায়, এখনও আমি সেইভাবেই ঘুরছি। কারণ এই দেখুন, কালকে ছুটির দিন থাকা সত্ত্বেও আমি স্বাস্থ্য ভবনে গিয়ে যে সিবিআইয়ের কাজ দ্রুততার সঙ্গে হচ্ছে না বলে এই যে চিঠি আমি দিয়ে এসেছি স্বাস্থ্যমন্ত্রীকে, এবং আমি প্রত্যেকটা দপ্তরে চিঠি করব যে একমাত্র মেয়ে আমার চলে গেছে, আমার ঘরটা শূন্য হয়ে গেছে। সেই যন্ত্রণা থেকে আমি একজন মা হিসাবে যত তাড়াতাড়ি সম্ভব এই বিচারটা চাই। কারণ আমার এখন অন্য একটাও পরিচয় যে আমি সাধারণ জনগণের প্রতিনিধি, সেই দিকেও যেমন কাজ করতে চাই, তেমনি মা হিসাবে আমি তো আগে মেয়ের বিচারই চাইব, এবং সাথে অন্যান্য যে মেয়েরা আছে সবার বিচার। আর স্বাস্থ্য দপ্তরের মাথায় যে ঘুণ ধরা ব্যবস্থা আমরা সেই 24 সালে 9ই আগস্ট দেখেছিলাম, আমার মেয়ের খুনের পরে স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি বেরিয়ে এসেছিল, সেই দুর্নীতিগুলোকে যদি মাথায় বসিয়ে রাখা হয়, তাহলে প্রত্যেকটা মেডিকেল কলেজের যে দুর্নীতি চলছে সেটা কখনো তাড়াতাড়ি নির্মূল হবে না। একেবারেই খুব তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া এই মুহূর্তে কাদম্বিনীর মায়ের তরফ থেকে আপনারা শুনলেন। সায়ন্তন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। সায়ন্তন, ধন্যবাদ তোমাকে আপাতত।